ओम शांति। डबल रिफाइंड स्टेज अव्यक्तवाणी 11/9/1971। তো বাবা আমাদেরকে বোঝাচ্ছিলেন যে আমরা হলাম মাস্টার নলেজফুল, পাওয়ারফুল, সাকসেসফুল, সার্ভিসেবল, মহারথী। আর বাবা বলছেন আমরা হলাম সবার ব্যাটারিকে চার্জ করার ইনচার্জ। তারপরে 3টে পাশের কথা বাবা বলেছিলেন। একটা হলো পাশে থাকা, একটা হলো পাশ হওয়া, একটা হলো পাশ করা। 3টে পাশেই যদি আমরা পাশ হই তাহলে আমরা ত্রিশূলের তিলক পাব। তারপরে বাবা বলেছিলেন এখন আমাদের ডবল তাজধারী হতে হবে, মুকুটধারী, তবে আমরা ভবিষ্যতেও ডাবল মুকুটধারী হতে পারব। তারপরে বাবা বলছিলেন আমাদেরকে সময়ের আগে নিজের স্টেজটাকে ফাইনাল করে নিতে হবে, সেটাকে ডাবল রিফাইন করে নিতে হবে। কেন আমাদের আগের থেকেই আমাদের ভক্তদের, প্রজাদেরকে নিজের সম্পূর্ণ স্বরূপের সাক্ষাৎকার করিয়ে দিতে হবে। না হলে ওরা যখন আসবে তখন ওরা আমাদের চিত্র বানাতে পারবে না অ্যাকুরেট, সেগুলো বাঁকা টেরা হয়ে যাবে। সেজন্য ওগুলোকে ওরা যেন আমার ছবিটাকে ঠিক মতো বানায়, তার জন্য আমাকে এখনই সময়ের আগে নিজে সম্পূর্ণ হয়ে তাদেরকে সম্পূর্ণরূপে সাক্ষাৎকার করিয়ে দিতে হবে। তারপরে বাবা বলছেন अभी आपके भक्तों में गुणगान करने के संस्कार भरेंगे तो द्वापर युग में उतरते ही आपके चित्रों के आगे गुणगान करेंगे। বাবা বলছে যদি আমি আমার সম্পূর্ণ স্টেজ তারা দেখে নেই তাহলে ওরা আমার গুণগান সেটাও কিভাবে করবে সেটাও তারা জেনে যাবে। দ্বাপর যুগ থেকে ওরা আমার ছবির সামনে গুণগান করবে, কিন্তু সেই গুণগান কীরকম হবে সেটা ওরা এখন আমার সম্পূর্ণতার স্বরূপে সাক্ষাৎকার করলে তবেই করতে পারবে। সেজন্য ওদের মধ্যেও গুণগান করার সংস্কারটা এখনই ভরবে, ও দ্বাপর যুগে ওরা করবে। सब आत्माओं में सर्व रीति रस्म के संस्कार तो अभी से ही भरने हैं ना, भरने का समय है। তো বাবা বলছে সব আত্মাদের মধ্যে সব রকম রীতি নিয়মে যে যা সংস্কার আছে ওগুলো ভরার একটাই সময়, আর ওটা হলো এখন। फिर है প্র্যাকটিক্যাল করনে কা সময়, মানে এই মুহূর্তে যে সময়টা চলছে যখন ভগবান এই সৃষ্টিতে আসেন তখনই উনি সবার মধ্যে সংস্কারগুলো ভরেন। সে একটাই সময় যখন আমরাও অন্য আত্মারাও যে যেরকম পার্ট, কেউ ভক্তের সংস্কার, কেউ প্রচার সংস্কার, আমরা দেবতার সংস্কার, সব সংস্কার ভরার একটাই সময়। তারপরে যখন নতুন কল্প শুরু হয়ে যাবে তখন সবার প্র্যাকটিক্যাল করার সময়। जैसे जैसे आप आत्मा में सारे कल्प के पूज्य और पुजारीपन के दोनों ही संस्कार अभी भर रहे हैं। তো বাবা বলছে যেমন এক্সাম্পল দিয়ে বলছে যেমন আমরা আমাদের এখন পুরো কল্পের পূজ্য স্বরূপ, মানে আমরা যে সত্যযুক্তে তাই যে পূজ্য থাকবো, আর দ্বাপর যুগ থেকে আমরা যে পূজারী হয়ে যাব যখন আমরা আমাদের এই পূজ্য স্বরূপের পুজো করব। এই দুটোই সংস্কার এখনই আমার মধ্যে ভরছে। जितना पूज्य बनेंगे उसी प्रमाण पुजारीपन की स्टेज भी অটোমেটিক্যালি बनती जाएगी। বাবা বলেন যে যত পূজ্য ও অতই পূজারী হবে। সে আমি যত নিজেকে পূজ্য বানাবো সেই অনুপাতে পূজারীপনের স্টেজও অটোমেটিক্যালি তৈরি হয়ে যাচ্ছে।
तो जैसे आप आत्माओं में सारे कल्प के संस्कार भरते हैं, तो बाबा বলছে যেমন আমরা আত্মাদের মধ্যে পুরো কল্পের संस्कार भरছে, पूज्य और पुजारी, वैसे ही आपके भक्त में भी अभी ही संस्कार भरेंगे। একইভাবে আমাদের যে ভক্তরা আছে তাদের মধ্যেও এখন থেকে সংস্কারটা ভরবে। তারা এখনই আমাদের সম্পূর্ণ স্বরূপটা সাক্ষাৎকার করবে, তখন দ্বাপর যুগ থেকে তারা সেরকম চিত্র বানাবে, সেরকম গুণগান করবে, সেরকম মহিমা করবে, কিন্তু সংস্কারটা এখনই ভরবে। तो जैसे आपका स्वरूप होगा वैसे ही संस्कार भरेंगे। তাহলে ভক্তরা আমার মহিমা করবে বা যা কিছু করবে সেটা কীরকমভাবে হবে, যখন তারা আমার স্বরূপটা দেখবে। তাহলে আমার এখনকার স্বরূপের উপরে ডিপেন্ড করছে তাদের সংস্কারটা কীরকম হবে। তো বাবা বলছে যেমন আমাদের স্বরূপ তেমনই সংস্কার তাদের মধ্যে ভরবে। इसलिए अभी जल्दी जल्दी अपने को फाइनल स्टेज पर ले যাও। তো বাবা বলছে সেজন্য এখন তাড়াতাড়ি নিজেকে ফাইনাল স্টেজে নিয়ে যাও। ऐसे फाइनल स्टेज बनाओ जो अब भी फाइन न पड़े। আর বাবা বলছে এমন ফাইনাল স্টেজ বানিয়ে ফেলো কি আমাকে আর যেন কোনো রকম ফাইন না দিতে হয়। কেন বাবা বলে যদি আমরা সম্পন্ন যদি না হয়, কিছু আমাদের পেন্ডিং থেকে যায়, তাহলে আমাদের ধর্মরাজ পুরী দিয়ে ক্রস করতে হবে আর সেখানে আমাদের ফাইন দিতে হবে। বা চাইছেন আমরা এমন ফাইনাল স্টেজ নিজেদের তৈরি করি যখন আমাকে কোনো রকম ফাইন না দিতে হয়। जो डबल रिफाइन हो जाएंगे उनको फाइन नहीं देना पड़ेगा। বাবা বলছে যারা ডবল রিফাইন হয় তাদেরকে ফাইন দিতে হয় না। फाइनल वालों का कोई फाइल नहीं रह जाता है। তো আমাদেরকে তো ফাইনাল করতে হবে নিজের স্টেজকে। তো বাবা বলছে যারা ফাইনাল হয় তাদের কিন্তু কোনো রকম ফাইল থাকে না। इसलिए जो भी कुछ फाइल रहा हुआ है उसको ख़त्म करो। সেজন্য বাবা বলছে যা কিছু ফাইল রয়ে গেছে তা শেষ করো। বাবা বলেন আমরা যখন যখন বাবার সাথে প্রতিজ্ঞা করেছি, বাবা আমি আজকে থেকে এই করব, বাবা আমি এই সেবাটা করব, বাবা আমি এটা ছাড়ব, তো সেগুলো সব বাবার কাছে একটা ফাইলের মধ্যে জমা হয়ে গেছে কি আমি এটা করব, মানে এগুলো ফাইলের মধ্যে ঢুকছে। বাবা বলছে কিন্তু আমি যদি সে প্রতিজ্ঞাটা পূর্ণ না করি তাহলে তো সেগুলো ফাইলে রয়েই গেল। সেজন্য বাবা বলছে যদি তুমি তোমার ফাইনাল স্টেজে পৌঁছতে চাও, তোমার যেন কোনো রকম ফাইল বাবার কাছে মানে না থাকে, মানে যেটা আমি করতে চেয়েছি বা ওকে বলেছি কিন্তু আমি করিনি। সেজন্য যা কিছু আছে, মানে এখন আমাদের কাছে তো সময় আছে, যা কিছু আছে সেগুলো তাতেই শেষ করে ফাইলটা শেষ করে দাও। अगर महावीरों को भी फाइन भरना पड़े तो महावीर ही क्या। বাবা বলছে মহাবীর মানে সে যে ফাইনাল স্টেজে পৌঁছে যাবে কিন্তু কোনো ফাইন দিতে হবে না। তো বাবা এখন প্রশ্ন করছে যদি মহাবীরদেরও ফাইন ভরতে হয় তাহলে আর মহাবীর বা কী রইল। इसलिए सुनाया कि आज बोलना नहीं है। সেজন্য বাবা বলছে সেজন্য আমি তোমাদের বলেছিলাম আজকে আর বলতে হবে না। ইশারে से ही समझने वाले हैं। বাবা ইশারা দিচ্ছে আর আমরা বুঝে যাচ্ছি আমাদের কী কী পুরুষার্থ করতে হবে। ये तो ताज तख्त नशीन ग्रुप है तो वो सुनने से कैसे समझेंगे।
তো বাবা বলছে এটা হচ্ছে তাজ আর তখ্তনশীন গ্রুপ। তাহলে শুনে তারা কিভাবে বুঝবে? अगर अभी भी कहने से करेंगे तो कहने से करने वाले तो मनुष्य होते हैं। বাবা বলছে এখনও যদি বলতে হবে আর বলার পরে তোমরা করবে তাহলে তো তোমরা মানুষ। না বা এক সময় বলেছিলেন না, যারা বলার আগে কাজটা করে দেয় তারা হবে দেবতা, যারা বলার পরে কাজটা করে তারা হলো মানুষ, আর যারা বলার পরেও কাজটা না করে তারা বাবা বলে অসুর। তো আমার স্টেজ কি? মানে বাবা বলে আমি করি না তাহলে অসুর, বাবা বললে তখন আমি করি, আমি নিজে থেকে কিছু করি না, তার মানে আমি এখনও মানুষ। আর বাবা বলার আগে আমি করে দিই সব কাজ, তাহলে আমি দেবতা। তো বাবা এখন বলছে, বাবা বলছে যদি এখনও বাবাকে বলতে হয় তুমি এই করো তুমি এই করো, তাহলে তো তোমরা মানুষই রয়ে গেলে। आप लोग तो देवताओं से भी श्रेष्ठ हो, কিন্তু তোমরা কে? মানে বাবা বললে আমি করছি তাহলে আমি মানুষের ক্যাটাগরিতে আছি এখনও, কিন্তু তোমরা তো এই মুহূর্তে ব্রাহ্মণ, আর ব্রাহ্মণ মানে দেবতাও থেকেও শ্রেষ্ঠ জীবন। তো ব্রাহ্মণ কহো ইয়া ফরিস্তা কহো, সেটা আমাদেরকে ব্রাহ্মণ বলা যায় বা আমাদেরকে ফরিস্তাও বলা যায়। ফরিস্তা ইশারে সে সমঝতে হ্যাঁ, আর ফরিস্তা কি করে? ও ইশারা দিয়ে বলে, হ্যাঁ না, সেন সূক্ষ্মবতনে কোনো আওয়াজ নেই, ফরিস্তা ওখানে থাকে, সেন ইশারায় বুঝে। फर्श निवासी कहने से समझते हैं, আর फर्श निवासी মানে এই মাটিতে যারা থাকে, মানে এই সৃষ্টির আত্মারা, তারা বললে বোঝে। ফরিস্তা ইশারাতে বুঝবে আর फर्श निवासी बोलले बुझबे। अच्छा, बाप दादा इस ग्रुप को सारे विश्व के सामने क्या समझते हैं? तो बाप दादा এই গ্রুপকে সারা বিশ্বের সামনে কি মনে করেন? जो हो वही बताना है। তো বলছে তোমাদের মধ্যে যা আছে সেটাই বলতে হবে। ये तो सारी सृष्टि को शरणागत करने वाली है, না কি होने वाली। বাবা বলছে আমরা কীরকম? আমরা সমগ্র সৃষ্টিকে শরণাগত করব, হ্যাঁ না, মানে প্রতিটা আত্মা বাবার শরণে যেন চলে আসে, বাবাকে চিনে, বাবার ভরসা পায়। তো তাদেরকে শরণ, বাবার শরণে নিয়ে আসতে হবে। আমি সেরকম আত্মা, আমি কারো শরণে যাব না, অন্যকে বাবার শরণে নিয়ে আসবো। बाप दादा के सामने भी शरणागत होने वाले नहीं हैं। তো আমাদেরকে বাপ দাদার সামনেও শরণাগত হওয়ার মতো নয়, মানে আমরা কারো শরণাগত হব না, আমি সমগ্র সৃষ্টিকে শরণাগত করব। বাপ को सर्वेंट बनाने वाले हैं। বাবা হচ্ছে আমাদের সার্ভেন্টের মতো। সার্ভেন্ট মানে বাবা বলে সার্ভেন্টের কোনো কিছু বললেই ওরা তাঁতি করে দেয়। তো বাবাকেও যখন ডাকি বাবা সাড়া দেয় আমাকে, নিশ্চয় বাবা সার্ভেন্টের মতো। বাবা বলেন আরও আমি ওবিডিয়েন্ট সার্ভেন্ট। তো শরণাগত হুই ইয়া শরণাগত করনে वाली হুই। তাহলে বাবা বলছে কনফার্ম করো, তুমি কি শরণাগত হলে না শরণাগত তুমি করবে। सारी सृष्टि में जो भी महिमा करने योग्य शब्द है वो सभी हो। মানে এটা একটা সুন্দর লাইন। বাবা বলছে সারা সৃষ্টিতে যা কিছু প্রশংসা করার মতো শব্দ আছে সবগুলোই কিন্তু তোমরা, वो सभी है। মানে বাবার যা যা মহিমা সে মহিমাগুলো তো আমাদের, সেজন্য বাবার মহিমার মতো আমাদেরকেও নিজেকে যোগ্য করে তুলতে হবে। আজ বাপ দাদা সম্পূর্ণ রূপ দেখ रहे हैं। তো বাবা আজকে আমাদের সম্পূর্ণ রূপ দেখছেন।
सदा फरमान बरदार उसको कहते हैं जो एक संकल्प भी बगैर फरमान न करे। तो बाबा বললেন আমরা ফরমান বর্তার সন্তান, তো আমরা সব সময় ফরমান বর্তার বলতে বাবা কি বোঝায়? বাবা বলছে যে একটা সংকল্প মানে যেগুলো আমাদের মনে উঠছে, যার একটাও সংকল্প ফরমান ছাড়া না হবে। মানে আমি যখনই কিছু ভাবতে যাচ্ছি আমি আগে বাবার কি ফরমান মানে বাবার কি আজ্ঞা আছে এই ব্যাপারে। কোথাও কোনো ঝগড়া হলো, মুড খারাপ, এবার মন ভাবছে, তখনই সাথে সাথে বাবার কি ফরমান আছে, বাবা এই সম্বন্ধে কি বলেছে জ্ঞান বিন্দু, সেগুলো মনে করে আমার মন অন্য দিশায় ভাবনা চিন্তা শুরু করে দিল। তো ফরমান বর্তান মানে যে সংকল্প आदेश ছাড়া করবে না। ये ग्रुप तो इसमें पास है ना। तो बाबा বলছে এই গ্রুপটা এতে কিন্তু পাস, कि ওরা फरमान बरतार। सदैव अपने को फरमान बरतार के स्वरूप में स्थित कर फिर कोई संकल्प करो। তাহলে আমাদের কাজ হলো নিজেকে আগে फरमान बरतार রূপে স্থিত করা আর তারপর কোনো রকম সংকল্প করা। ऐसे जो संपूर्ण फरमान बरतार है वही संपूर्ण वफादार भी है। बाबा বলছে আর যারা সম্পূর্ণ ফরমান বর্তার হবে বাবার প্রতি তারাই কিন্তু সম্পূর্ণ বিশ্বস্ত হবে, वफादारও হবে। ये ग्रुप तो संपूर्णता के समीप है ना। ভাবছে এই গ্রুপ তো সম্পূর্ণতার একেবারে সমীপ চলে এসছে। तो संपूर्ण वफादारी किसको कहते हैं? तो সম্পূর্ণ বিশ্বস্ত কাকে বলা যাবে? তারপরে বাবা বলছেন वफादार का मुख्य गुण क्या होता है? तो বিশ্বস্তদের প্রধান গুণ কি থাকবে? वफादार का मुख्य गुण क्या होता है? उनका मुख्य गुण होता है जो अपने भले जान चली जाए लेकिन हर वस्तु की संभाल करेंगे। तो माने विश्वस्त लोक বা বিশ্বস্ত আমি আত্মা কখন বলবো নিজেকে? যখন আমার মধ্যে একটা প্রধান গুণ হবে যে আমাদের প্রাণ চলে গেলেও আমরা কিন্তু বাবার জিনিসগুলোর খেয়াল রাখব, কেন আমরা বাবার বিশ্বস্ত আত্মা, वफादार আত্মা। যেমন সংসারের মধ্যে ঘরের বউ থাকে, তারা কি করে ঘরের প্রতিটা জিনিসের দায়িত্ব নেয়, জন্য কোনো রকম বিপদ আপদ হলে তারা ঝাঁপিয়ে পড়ে, তাতে নিজে প্রাণ চলে গেলেও তারা চেষ্টা করবে সব জিনিস যেন ঠিক থাকে। একইভাবে আমরা হচ্ছি শিব ঠাকুরের সজনী, হ্যাঁ না, শিব সজনী ও শিব সাজন, বিশ্বস্ত, যেন ওনার প্রত্যেকটা জিনিস আমাকে দায়িত্ব নিয়ে সামনে রাখতে হবে, প্রাণ চলে গেলেও আমাকে জিনিসগুলোর খেয়াল রাখতে হবে। তো कोई भी चीज़ व्यर्थ नुकसान नहीं करेगी। আর যদি আমি এটা একটা আমার অভ্যাস হয়ে যায় कि আমি প্রতিটা জিনিসের খেয়াল রাখবো, তাহলে বাবা যে কোনো জিনিস আর অযথা नष्ट হবে না। अगर संकल्प, समय, शब्द और कर्म इन चारों में से कोई को भी व्यर्थ गवाते हो, वह नुकसान के खाते में जाता है, तो उसको क्या संपूर्ण वफादार कहेंगे? বাবা বলছে যদি আমাদের চারটে ইম্পর্টেন্ট জিনিস বাবা বলেছে, সংকল্প, সময়, শব্দ মানে বাণী আর কর্ম। বাবা বলছে যদি এই চারটের মধ্যে আমরা যে কোনো একটা জিনিসকে অযথা নষ্ট করি বা ক্ষতির খাতায় ফেলে দিই, তাহলে আমরা সম্পূর্ণ বিশ্বস্ত নয়। মানে এখন আমরা যেখানে থাকি সেটা আমাদের সেবাস্থান, বাবা এখানে অন্য সব আত্মা যারা আছে এখানে তাদের সেবার জন্য রেখেছেন। এবার আমি দায়িত্বে আছি, তো আমি চেষ্টা করব যা কিছু আছে কোনো জিনিসে যেন ক্ষতি না হয়।
আর স্পেশালি সময়, মানে সময়টা কোনো ওয়েস্ট যাচ্ছে নাকি, টাইম ওয়েস্ট হচ্ছে কি না, শব্দ যেগুলো বলছি সেগুলো অন্যকে সম্মান দিচ্ছে কি না, তাদেরকে আশীর্বাদ দিচ্ছে কি না, আর আমার কর্মযোগী বা বাবাকে প্রত্যক্ষ করছে কি না। তো এই 4টে জিনিসের মধ্যে বাবা বলছে একটু অ্যাটেনশন রাখতে হবে, অযথা নষ্ট করা যাবে না। তারপরে বাবা বলছে क्योंकि কেন, जब से जन्म लिया अर्थात फरमान बरदार आज्ञाकारी बने, ईमानदार बने हैं। বাবা বলছে তোমরা সম্পূর্ণ ওয়াফাদার হবে, হ্যাঁ না, বিশ্বস্ত হবে। কেন, যখন থেকে জন্ম নিয়েছো তোমরা তখন থেকে ফরমান বরদার आज्ञाकारी हुएछ। एक छोटे से पैसे में भी ईमानदार होता है, হ্যাঁ, মানে সৎ, ईमानदार। ईमानदार বলতে বাবা বলে বড় বড় জিনিসে লাগে না, একটা ছোট পয়সাতেও যে সৎ ও সৎই হবে। तो जब से जन्म लिया है तब से मन अर्थात संकल्प, समय और कर्म जो भी बढ़ेंगे वो पाप के पास ईश्वरीय सेवा अर्थ करेंगे। तो बाबा বলছে আমরা জগৎ থেকে জন্ম নিয়েছি তখন থেকে আমাদের এটা বাবাকে কথা দেওয়া আছে কি আমি আমার মন, মানে সংকল্প, সময়, কর্ম যা কিছু আছে সেগুলো দিয়ে বাবার সেবা করব। ये प्रतिज्ञा की, বাবা বলছে প্রতিজ্ঞাটা কি তোমরা করেছো? सर्व समर्पण हुए हो, মানে সব কিছু নিয়ে বাবার কাছে সমর্পিত হয়েছো। तो ये सभी बाप के ईश्वरीय सेवा अर्थ हो गई। বাবা বলছে তাহলে এটা কীরকম হলো কি আমরা বাবার ঈশ্বরের সেবার জন্য এখানে আছি, এটা এরকম দাঁড়াবে, যেন বাবাকে সব সমর্পিত করতে হবে। अगर ईश्वरीय सेवा के बजाय कहाँ संकल्प, समय या तन द्वारा व्यर्थ कार्य होता है तो उसको क्या कहेंगे? বাবা বলছে এর উল্টো দিকে, যদি আমরা ঈশ্বরীয় সেবার পরিবর্তে আমার সংকল্প, সময়, আমার শরীর সব অন্য কাজে ব্যস্ত হচ্ছে, তাহলে বাবা বলছে তাদেরকে কি বলা হবে? उनको संपूर्ण वफादार कहेंगे, तादेरके संपूर्ण विश्वस्त बोला जाबे। ये नहीं समझना कि एक एक सेकेंड क्या बड़ी बात है। बाबा जो कखनो एटा भेबो ना कि एक सेकेंडे एमन कि बड़ो कथा हये जाबे। अगर एक नए पैसों की भी वफादारी नहीं तो उसको संपूर्ण वफादार नहीं कहेंगे। तो বাবা বলছেন আমাদের একটা নয়া পয়সারও বিশেষত্ব হারানো চলবে না। যদি আমি কখনো সামান্য ছোট ছোট জিনিসের জন্য মানে বিশ্বস্ত না হতে পারি, তাহলে আমাকে সম্পূর্ণ বিশ্বস্ত বলবে না কেউ। মানে মাঝখানে একটা ব্রেক হয়ে গেলেই আমি আর সম্পূর্ণ থাকছি না। ये ग्रुप तो संपूर्ण फरमान बरदार, संपूर्ण वफादार है। तो बाबा এই গ্রুপটাকে দেখছে তারা সম্পূর্ণ বিশ্বস্ত, সম্পূর্ণ फरमान बरदार। नमस्ते, তারপরে বাবা নমস্তে করলেন। তারপরে বলছে नमस्ते के बाद फिर क्या होता है? বাবা বলছে নমস্তের পরে আর কি হবে? बाप तो संपूर्ण आज्ञाकारी है। বাবা হচ্ছেন আমাদের সম্পূর্ণ आज्ञाकारी, के माने ब्रह्मा बाबा। एक दो को देख हर्षित हो रहे हैं संगम युग पर, संगम युग के दरबार का ये श्रृंगार है। तो बाबा এসছেন, বাবা সকলকে দেখছেন, সবাইকে দেখে খুব হর্ষিত হচ্ছে। বাবা বলছে এটা সঙ্গম যুগের, এটাই দরবারের শ্রৃঙ্গার। আচ্ছা, এখানে আজকে এই মুলিটা শেষ হলো। তো আজকে বাবা আমাদেরকে কী কী শেখালেন? বাবা বলছেন এই সঙ্গম যুগটাই হচ্ছে ভরার সময়, তারপরে কিন্তু প্র্যাকটিক্যাল করার সময়।
সেন আমাদেরকে এখন নিয়ম মেনে রীতি নিয়ম সবগুলো এখনই নিজের মধ্যে ভরতে হবে। আর তার জন্য মা বলেছিলেন নিজের সম্পূর্ণ স্বরূপের সাক্ষাৎকার করাও। তখনই তো ভক্তরা দ্বাপর যুগ এলে তোমার গায়ন করবে। তো এই গাইবে যে সে সংস্কারটা ভরার সময়ও এখনই। আমিও আমার সংস্কার ভরছি, ওরাও ওদের সংস্কার ভরবে। তারপরে বাবা বললেন যেরকম স্বরূপ হব সেরকমই আমার সংস্কার কিন্তু হতে থাকবে। সেজন্য তাড়াতাড়ি নিজেকে ফাইনাল স্টেজে নিয়ে যাও। ফাইনাল স্টেজে যদি পৌঁছতে পারি তাহলে আর ফাইন ভরতে হবে না, তখন আমি আরও ডাবল রিফাইন হয়ে যাব। তারপরে বাবা বলছে আমরা হচ্ছে মহাবীর, আর মহাবীররা কখনো ফাইন ভরে না। তারপরে বাবা বলছেন আমরা ফরিস্তা, আমরা দেবতা, সেটা আমাদেরকে বলতে যেন না হয়। বাবা ইশারা দিচ্ছে, তাতেই আমরা বুঝে আমাদের পুরুষার্থ করে ফাইনাল স্টেজে যেন পৌঁছে যাই। আমাদেরকে সমগ্র সৃষ্টির আত্মাদেরকে স্মরণ দিতে হবে, মানে বাবার কাছে আনতে হবে। আমরা কারো শরণাগত হলে চলবে না। সম্পূর্ণ ফরমান বরদার কারা? যারা বাবার আদেশ ছাড়া একটা সংকল্পও করবে না। আর যারা সম্পূর্ণ ফরমান বরদার হবে তারাই কিন্তু সম্পূর্ণ বিশ্বস্ত হবে। আর বিশ্বস্ত মানে বাবা বলেছেন যারা নিজের সংকল্প, সময়, শব্দ, কর্ম এই চারটির মধ্যে যে কোনো একটা জিনিস নষ্ট করবে না বা ক্ষতির খাতায় ফেলবে না, তারাই হলো সম্পূর্ণ বিশ্বস্ত। তো বাবা বলেছে আমাদের ফরমানবরদারও হতে আর আমাদেরকে ওয়াফাদারও হতে, বিশ্বস্ত হতে বলেছেন। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।